ওর জমাতে কি করতে চায় এইটাও আবার তোফায়েল আহমেদ সব জাইনা ফেলাইছে। তোফায়েল আহমেদ কোন চাল দেবে এইটা আবার জামাতের লোকেরাও বুঝে ফেলাইতো, হেফাজত বুঝে ফেলাইতো, কিন্তু বুঝতে পারবে না যার, তার নাম হয়েছে জেনজির জেনারেশন। বুবু মনে করছে কি ওই যে আগের গুলোরে যেইভাবে পিড়াইছি সেই ঔষধ দেওয়া শুরু করছে এদেরকে, কিন্তু এদের শরীরের অবস্থা, মানসিক অবস্থা, চিন্তা, দূরদর্শিতা এই ঔষধ আর গ্রহণ করে নাই। ওরা কয় এই ঔষধ তো আমাদের কাছে নাই, তার কারণে এই ঔষধে এই রোগ ভালো হবে না, আমরা রুগীও ভিন্ন, ঔষধও লাগবে ভিন্ন, ঠিক না? যার কারণে বাবুর ঔষধ ফেল মারছে, পোলাপাইন দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। কটা কথা কইতাম আপনাদের কাছে জিজ্ঞেস করি, 5 আগস্ট যে ববু পালাইয়ে যাইবে এইটা কি বিএনপি বলছে মনে করছেন? আচ্ছা, বিএনপির যারা আছে তারা একটু বলেন, আমরা তো আমাদের ভাই, সারা জীবন এই 17টা বছর পর্যন্ত খালি গাইলেছে বিএনপি জামাত, বিএনপি জামাত, ষড়যন্ত্র, জঙ্গি জোট, এই উন্নয়নের বাধা, বিএনপি জামাত। আরে ভাই, যেই স্বৈর শাসক সব সময় কইল বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জোট, এখন বিএনপি জামাত জোটের মধ্যে ফাটল যারা ধরাইতে চায় আমি মনে করি তারাই ভারতের দালাল আর এই পলাতক সরকারের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। মার খেয়েছে দুইও ভাই, অতএব এই জমিন পাহারাও দেব দুইও ভাই। যদি মাঝখানে দুই ভাই মারামারি করি তাহলে বাড়ির কাছের চাচাই আইসা আবার ধান কেটে নিয়ে যাবে। কিন্তু আমার কথা বুঝে আসতেছে? ওরা চাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্য থেকে কিছু কিছু নিয়ে নতুন আর একটা অপশক্তি দাঁড় করাইয়া দেশের মানুষকে উই পুবুরে আনতে চায়। তা হবে না। সুতরাং মারামারি যদি করতে হয় দরজা লাগাইয়া জামাত ইসলামের 15 জন, বিএনপির 15 জন, লাগলে 24 না 72 ঘন্টা ওই ভিতরে বইয়ে ঝগড়া করবেন, আমরা বাইরে পাহারা দেব, একটা আওয়াজও যেন বাইরে না আসে, মাইকের সামনে কোনো কথা যেন না দেখি। কোন এমপি বিএনপি এবং জামাত ইসলামের হেফাজতে ইসলাম কিংবা চরমনাই যারা এই ময়দানে দায়িত্ব পালন করতে চান, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তারা যদি ঝগড়া করতে চায় প্রয়োজনে জাতীয় ঝগড়া দিবস পালন করুন, তারপর কোন জায়গায় ঝগড়া করবেন সেখানে করুন, এরপর বড় হল রুম দেব, নাস্তা দেব, খাওয়ন দেব, আপনারা 50 জন, জামাতের 50 জন, হেফাজতের 50, চরমনাই 50, এই 450 200 জন ঝগড়া করবেন। বাইরে আমরা সবাই দাঁড়াইয়া ওই ঝগড়া শুনতে চাই না। ভিতরের ঝগড়া যদি গলার মধ্যে চুলকায় তাহলে ওখানে বসে ঝগড়া করো। মিডিয়ার সামনে রাস্তার মধ্যে এসে বিএনপি জামাতের উল্টাপাল্টা কথা, চরমনাই হুজুরের উল্টা কথা, হেফাজতের উল্টা কথা এই সিএনজি মানতে চায় না, এই জাতি শুনতে চায় না, চায় না, চায় না। নতুন প্রজন্ম রক্ত দিয়েছে, ওরা জীবনের মায়া করে নাই। 3000 অধিক ছাত্রকে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে লাশগুলো। ওদের চোখ নাই প্রায় 2500 ছাত্র ছাত্রীর, হাত পা কাটা গেছে প্রায় 3000 ছাত্র ছাত্রীর। কত মায়ের কোল খালি হলো, রক্ত দিল ওরা, আর আপনি এখন ঝগড়া করেন। এটাই তো সবচেয়ে বড় অজ্ঞানীর কাজ করে যাচ্ছেন। ওই বাচ্চাদের কাছে আপনারা হালকা হয়ে যাচ্ছেন। 17-18 বছরে মেয়ে কিচ্ছু করতে পারেন নাই। বাচ্চাগুলোকে আমাদের রাজকীয় সংবর্ধনা দেওয়ার কথা। অতএব কথাবার্তা সাবধান করে বললি আল্লাহ খুশি হবেন যে সুযোগ এসেছে বাংলাদেশের জন্য, এই জাতিকে উন্নতির জন্য আমাদের পূর্ণ কাজে লাগানো এখন সময়ের দাবি। ঝগড়া করা, যদি ঝগড়া করতে চান, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করবো, আপনি প্রবীণ রাজনীতিবিদ, অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ, প্রচন্ড ভালো লাগে লোকটাকে, চরম দুর্দিনে পরম বন্ধু হয়ে দলটাকে আলগে রেখেছে। রেজবি সাহেব অনেক মজলুম এক মানুষ, কতবার অ্যারেস্ট হলো, হাত পা ভেঙে দিয়েছে। মির্জা আব্বাস অনেক মজলুম মানুষ। বিএনপির এমন কোন জনপদ আছে যেখানে মানুষে মার খেয়ে নেই, মামলা নেয়নি, অত্যাচার সয়নি? জামাত ইসলামী একই অবস্থা। যদি ঝগড়া করতে হয় তাহলে বলেন, আপনাকে 50 জন দেন, জামাতের 50 জন যান, চরমনের 50 জন, হেফাজতের 50 জন, যদি ঝগড়া করতে মন চায়, এরপরে আমরা ওই হোটেল শেরাটনে আমি নিজে হোটেল ভাড়া করে দেব,
বড় লবিতে বসে ঝগড়া করবেন, সেই ঝগড়া থাকবে রুমের মধ্যে, বাইরে যেন না আসে। এই নতুন প্রজন্ম ঝগড়া দেখতে চায় না, ঠিক কিনা? এই নতুন প্রজন্ম, এই জেনজিরা ঝগড়া পছন্দ করে না। ওরা ঝগড়া করবেন, দেখবেন ওদের মেধা দিয়ে আপনাদেরকে পিছনে ফেলাইয়া ওরা সামনের দিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে, ঠিক কিনা? নতুন প্রজন্ম, তোমরা কি ঝগড়া দেখতে চাও? কে কে চাও না একটু হাত উঁচু করে মিডিয়ার কাছে দেখাই দাও। এই নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করুন। আইনুল ইয়াকিন, নতুন প্রজন্ম দেখতে চায় নতুন একটি সুন্দর সকাল, দেখতে চায় এক নতুন বাংলাদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে নিয়েছো, যাদের জীবন এবং রক্তের উপরে আজ আমরা স্বাধীন, তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। যারা আহত হয়ে আছেন আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। যারা